তোমার শাড়ি কই? মেস কি ভিন্দা রইছো কি লিখা তুমি? কোন জায়গায় কি লেখা আছে যে বাসর রাত্রে শুধু শাড়ি পরতে হবে, মেক্সি পরা যাবে না? শাড়িটা কই? মেস কি ভিনছো করে? রে বুকা রে, ওই যে তোমার শাড়ি। গরম লাগতেছে বলে মেক্সিটা পরছি। আর শোনো, শাড়ি বা মেক্সি এইসব কোনো ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে মানুষ। শাড়ির মধ্যে বা মেক্সির মধ্যে, গাউনের মধ্যে, কামিজের মধ্যে কিডা আছে সেটা দিয়ে আমাদের কি কাজ? না কথাবার্তা সব বুঝছি আমি। তখন তো আমার কথা বুঝলো, আমার তো একটা কল্পনা আছে, আমার তো প্ল্যান আছে, একটা আশা আছে আমার। আমি তো কত আশা করে আছিলাম বাসর করে ঢুকে দেখবো লাল শাড়ি পিন্দা ঘোমটা দিয়ে আমার বউ বয়ে রয়েছে। আমি ঢুকুনের লগে লগে দুধের গ্লাসটা আমার গাও গায়ে দিল, আমি লইয়া একটা চুমুক দিলাম, ঘোমটাটা উড়াইলাম, বউ একটা মুস্কি আসি দিল, সব শেষ। হ্যাঁ, তাহলে আমার কল্পনা, আমার আশা কি হইব? শোনো হাসান মিয়া, এক মুদির দোকানদার হয়ে তুমি যে আমার মতো সুন্দরী লম্বা চড়া বউ পাইছো, তোমার সাত পুরুষের কপাল ভালো। আমি বাবা অত শাড়ি টাড়ি পরতে পারবো না, এই মেক্সিতে যা আছে ভালো আছে। তুমি এই জায়গায় বসে আমার সাথে কথা বলে বলো, নাহলে আমার বাবা ঘুম পাচ্ছে, আমি ঘুমাই গেলাম। আমি খেলতাম না, আমি খেলতাম না। মেস কি পিন্দা বাসর কর, সরি এটাই মানতাম না। তুমি তোমার মেস কিলে থাও, আমি গেলাম গা। আসসালামু আলাইকুম। হার কিন্তু আমার খুঁজে পাইবে না, এটা কইছি কথা কিন্তু এইটাই। হাসান